জয়েন করলে 40 দিন, কয় মাস 1 আগে মাস আসছে? 10 দিন। 2 মাস আগে তখন ওনারা দেখছেন। আর এটা কমন বলে সবাই যে আচ্ছা আপনি তো 1 মাস 10 দিন হচ্ছে জয়েন করছে। আপনি গ্যাসের লাইন যে নাই সেটা তো আপনি নিশ্চিত না। আমি বলছি স্যার, যেটা আমি জানি না এটা আমি বলতে আপনি পারবো না। ওনার সাথে জানেন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন। দেখে আসেন যে আপনার গ্যাস লাইন আছে। আপনার গ্যাসের লাইন আছে কি না। যদি গ্যাস থাকে ওটা দেখে আসেন, আপনি নিশ্চিত হবেন না। জি স্যার, আমি যেটা স্যার ওনাকে স্যার বলছি যে আমি যেটা জানি না এটা আমি বলতে পারবো না। আচ্ছা এত কথার দরকার নাই তো, আপনারা বলছেন ওনার সাথে কি আপনি লাইনটা দেখে জি আসবেন। স্যার, আপনি আর উনি মনে ওই লাইনে গ্যাস আছে ওটা দেখা ফিজিক্যালি দেখে আপনারা দেখায় নিয়ে আসুন। দেখে ওইখানে দ্বারা আপনার মালিককে ফোন দিবেন, দিয়ে বলবেন যে গ্যাস পাইছেন কি পান নাই। তাতে জানাইতে হবে না, সে তো বলছে যে ওনাদের দায়িত্ব পালন করে অবৈধটা যে পাওয়া গেছে, এরপরে সে আসতেছে কি আসতেছে না এটা বলবেন যে অবৈধ লাইন পাওয়া গেছে, যে আপনি নিজ চোখে দেখছেন, তারপরে আসেন আপনার মালিককে জানাই আসবেন যে পাইছেন। তো আজকে হাজারীবাগ এলাকায় মূলত আমরা এই টিজে কর্পোরেশন এবং জিন্স ট্রেড লিমিটেড এই দুটো নাম আমরা পেলাম। এই প্রতিষ্ঠানটাতে আমরা অবৈধ গ্যাসের সংযোগ পেয়েছি এবং সেখানে তারা বিপুল পরিমাণ গ্যাস চুরি করছিল এবং সেটা শনাক্ত হয় এবং বছরে প্রায় 4 কোটি টাকার গ্যাস তারা এখানে চুরি করে এবং এটা শনাক্ত হয়েছে এবং মোবাইল কোর্ট তাদের দুজনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। তাদের মালিক আসলে এটার বিচার কার্য সমাপ্ত হবে। তো প্রচলিত নিয়মেই আসলে এটা আমাদের মানে বিভিন্ন জায়গায়, মূলত কামরাঙ্গীরচর এলাকাতেই আমাদের ফোকাসিংটা বেশি ছিল কোম্পানির। তো হাজারীবাগ এলাকায় এইগুলো ট্যানারি মধ্যে অভ্যন্তরে এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে এবং অবৈধ ব্যবহার চলছে। তো আসলে আমাদের জনবল সংকটের কারণে আমরা এটা পর্যাপ্ত অভিযান পরিচালনা করতে পারিনি। আর কোম্পানির কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আমরা পাইনি। যদি কখনো পাওয়া যায় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা বা কোম্পানির নিয়ম অনুযায়ী ব্যবস্থা গৃহীত হবে। আপনারা তো সরজমিনেই দেখতে পেলেন যে এটা একটি ওয়াশিং প্ল্যান্ট। এখানে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে এবং তিতাসের যে সরবরাহ লাইনগুলো আছে সেখান থেকে ডিরেক্টলি তারা অবৈধ সংযোগ নিয়েছে এবং ওয়াশিং প্ল্যান্ট পরিচালনা করছে। তো আমরা এখানে চেষ্টা করেছি এই লাইনগুলো কেটে দিয়ে ক্লিন করা হবে যে প্রক্রিয়াতে, এবং আমরা হয়তো আমাদের যারা আমরা কাউকে মানে আমাদের ইচ্ছা আছে এখানে অর্থদণ্ড করার। আমরা যদি মালিক পক্ষের কাউকে পাই তাহলে অর্থদণ্ড করব। মালিক পক্ষের কেউ না থাকলে আমাদের তো কিছু করার নেই, আমরা আমাদের মতো নিয়মিত যে কিলিংটা আছে সেটা করে যাব এখান থেকে।